নমস্কার, আমি প্রতিমা ঝুলি থেকে আপনাদের এই কুরুশের ডিজাইনটা করে দেখাচ্ছি। এই ডিজাইনটা দিয়ে জ্যাকেট বোনা যাবে, স্টোল বোনা যাবে, কার্ডিগান বোনা যাবে, সোয়েটার সবই বোনা যাবে। এই ডিজাইনটা করে আপনাদের দেখাবো। প্রথমে একটা ফাঁস দিয়ে নিলাম, তারপরে 1 2 3, তারপরে এই 1 2 3, আবার এখানে 1 2 3, এক দুই তিন। এইভাবে 10টা বুনলাম, এইভাবে 10টা বুনেছি। বুনে তারপরে এই যে এই ডিজাইনটা এখানটা করে তারপরে এই যাব এখানে। তাহলে প্রথমে 1 2 3টে চেন নিলাম, তারপরে দুটো লং করব, দুটো লং করে দুটো চেন, তারপরে আবার দুটো লং, দুটো লং, তারপরে 4টা চেন। 4টা চেন বুনে একটা এটা বাদ দিয়ে তারপরে ঘরটা হাফ লং করব, হাফ লং। তারপরে এখানে 1 2 3টে চেন করে পরের ঘরটাই হাফ লং করব। আবার 4টা চেন 1 2 3 4টা চেন করে তারপরে এই যে 4টা চেন করলাম, করে এই ঘরটার মধ্যে মানে একটা বাদ দিয়ে তারপরে এখানে হাফ লং করব। এই একটা বাদ দিলাম, দিয়ে এখানটা হাফ লং করলাম। হাফ লং করে তারপর আবার এই ডিজাইনটাই করব। এখানে দুটো লং করে আবার দুটো চেন, আবার দুটো
এখানে হাফ লং বুনবো, হাফ লং বুনে তারপরে এখানটা এখানে 4টা লং বুনবো। এখানে 5টা লং চেন বুনবো, 5টা চেন বুনে এইখানে চলে আসবো। এখানে 2টো লং বুনলাম, তারপরে 2টো চেন, তারপর আবার 2টো লং, মানে এই জায়গাটা হলো, এই যে এই জায়গাটা হলো। তারপর আবার 5টা চেন, 1 2 3 4, 5টা চেন বুনে এখানটা হাফ লং বুনলাম, হাফ লং বুনে আবার 5টা চেন, 4 5টা চেন বুনে 5টা দিয়ে এইখানটা না, এই জায়গাটা হবে হাফ লং, এইখানটা হাফ লং, আবার 5টা চেন, 5টা চেন হলো। তারপরে এখানে একবারে 2টো লং, 2টো চেন, তারপরে 2টো লং, তারপরে ঘুরে যাব না, তারপরে এখানটা লং করলে ঠিক হবে এরকম। তারপরে ঘুরে গেলাম, ঘুরে গিয়ে 3টে চেন, তারপরে 2টো লং, 2টো চেন, আবার 2টো লং, 1 2 3 4, 1 2 3, এই যে জায়গাটা বোনা হচ্ছে। এখন 4টা চেন বুনে হাফ লং, এবার 3টে চেন বুনে আবার এখানটা হাফ লং হবে, এই যে আবার এখানটা হাফ লং হলো, এই যে এই জায়গাটা এটা হলো। তারপরে আবার 4টা চেন, 4টা চেন, তারপরে 2টো লং, 2টো চেন, 2টো লং, তারপর আবার 4টা চেন, 2 3 4, 4টা চেন মানে এই যে এই জায়গাটা হচ্ছে, এখানটা হাফ লং, আবার 3টা চেন, এখানটা হাফ লং, তারপরে 4টা চেন, 1 2 3 4টা চেন, 2টো লং, 2টো চেন, 2টো লং, তারপরে এখানটা এটার মধ্যে এরকম করে নিয়ে আসতে হবে। তারপরে ঘুরে যাব, ঘুরে গিয়ে আবার 1 2 3টে চেন, আবার 1 2টো লং, 2টো চেন, 2টো লং, 4টা চেন, এখানে 3টে চেন বুনে 2টো লং, 2টো চেন, 2টো লং বুনলাম। তারপর আবার 1 2 3 4 5টা চেন বুনলাম, 5টা চেন বুনে এখানটা একটা হাফ লং,
তারপর আবার 5টা চেন, 3, 5টা চেন, আবার এখানটা চলে আসলাম। দুটো চেন, দুটো লং, আবার 5টা চেন, 5টা চেন, 5টা চেন বলে এখানে হাফ লং, আবার 5টা চেন, 4, 5টা চেন, তারপরে আবার এইখানটা চলে আসলাম, দুটো লং, দুটো লং, দুটো চেন, দুটো লং, তারপর সুতোটা পেঁচিয়ে এখানটা তাহলে সমান থাকে চারিদিকটা। তারপরে আবার ঘুরে আবার এই প্রথমের মতন হবে। এই জায়গাটা এখানটার মতো হলো, এটা হয়েছে, তারপরে আবার প্রথমের মতো হবে। 3টে চেন, 1, 2, 3টে চেন, দুটো লং, দুটো চেন, দুটো লং, এবার হচ্ছে আমাদের এই জায়গাটা হয়েছে। এবার বুনছি আমরা এই জায়গাটা, এই জায়গাটা এখন হচ্ছে 4টা চেন, 4টা চেন বলে এখানটা হাফ লং, তারপর আবার 3টে চেন, এখানে হাফ লং, তারপর আবার 4টা চেন, 3, 4টা চেন, আবার দুটো লং, দুটো চেন, তারপর আবার 1, 2, 3, 4, 4টা চেন। এই প্রথমের মতন হচ্ছে। আবার এখানে হাফ লং, তারপর 3টে চেন, এখানে হাফ লং, এবার 4টা চেন, একটা চেন, দুটো লং হবে, দুটো চেন, দুটো লং, সুতোটা পেঁচিয়ে এখানটা এভাবে বলতে হবে। এইভাবে আমাদের এই ডিজাইনটা তৈরি হয়ে গেল। প্রথমে আমরা 3টে চেন বুনে এরম ঘুরিয়ে হাফ লং, তারপরে এইভাবে 10টা এরম বুনে গেলাম। তারপরে এখানে দুটো লং, দুটো চেন, দুটো লং, তারপরে এখানে 4টা চেন, হাফ লং, 3টে চেন, হাফ লং, 4টা চেন, তারপরে দুটো লং, দুটো চেন, দুটো লং, এইভাবে এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল।